আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক সুমন কাঞ্জিলাল 2021 সালে বিধানসভা নির্বাচনে এই সুমন কাঞ্জিলাল বিজেপির প্রতি কিন্তু জয়যুক্ত হয়েছিল। পরবর্তীকালে কিন্তু 2023 সালে কিন্তু তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে এবং 2014 সালে আলিপুরদুয়ার মহকুমাকে আলিপুরদুয়ারের জেলা ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে আলিপুরদুয়ার এই মহকুমা হাসপাতালকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রূপান্তরিত করা হয়। কিন্তু অনেক বাসিন্দাদের বক্তব্য এবং বিরোধীদের বক্তব্য যে বোর্ডই চেঞ্জ হয়েছে, মহকুমা হাসপাতাল থেকে জেলা হাসপাতালে বোর্ড চেঞ্জ হয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালটা জেলা হাসপাতালে রূপান্তরিত হয়নি। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল থেকে জেলা হাসপাতালে রূপান্তরিত হয়েছে। জেলা হাসপাতালে রূপান্তরিত হওয়ার পর আজকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অত্যাধুনিক 10 বেডের ডায়ালিসিস ইউনিট চালু হয়েছে। আজকে 20 বেডের হাইব্রিড সিসিইউ চালু হয়েছে, ডিজিটাল এক্স-রে চালু হয়েছে। পেশেন্ট এডমিট করলাম, এখন লেগে দিল 600 টাকা রক্ত পরীক্ষা বাইরে, সোনোগ্রাফি দিলাম, ডাইরেক্ট কয় 2টা পরে পেশেন্ট ভর্তি আছে, যাবে স্লিপ নিয়েছে কয় জমানো, কয় 2টার পরে। কারণ তো পয়সা কোনো কিছু পাচ্ছি না আমরা। এই আলিপুরদুয়ার হাসপাতালে অনেক বিভাগের চিকিৎসক নেই, নার্সিং স্টাফের সংখ্যা কম রয়েছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম রয়েছে এবং কি অনেক কিছু পরীক্ষা এখানে হয়। সংখ্যক মানুষ এই জেলা হাসপাতালের উপর নির্ভর করেন। একাধিক বিশেষজ্ঞ ডাক্তার এসছে। আমাদের সরকারি হসপিটালে যা যা দরকার কিচ্ছু পাওয়া যাচ্ছে না, সব বাইরের থেকে করতে হচ্ছে। ডাক্তার নিয়ম মতো টাইম মতো বসতেছে না, কোনো ফ্যাসিলিটি ঠিক মতো পাচ্ছি না। একটা ওষুধ এখান থেকে কিন্তু সব রকমের ওষুধ আসে, কিন্তু সেটা বাইরে থেকে কিনতে হচ্ছে। যে যিনি চেয়ারম্যান হয়েছে ঠিকই, কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কিন্তু যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবা কিন্তু উনি উন্নয়ন করতে ব্যর্থ। বিজেপি করতেন, বিজেপির হয়ে জয়লাভ করেছেন, তারপরে তিনি তৃণমূলে গেছেন। তিনি কি পেয়েছেন সেটা বলতে পারবো না, কিন্তু সাধারণ নাগরিক হিসাবে আলিপুরদুয়ার শহরটা আমরা কিচ্ছু পাইনি, এ কথা বলতে কোনো অসুবিধা নেই। ভোট আসে ভোট যায়, নেতারা শুধু আশ্বাস দেয়, কিন্তু কালজাই নদী সেতু আর নির্মাণ হয় না। আলিপুরদুয়ার বিধানসভার এই তপসিকাতা এলাকায় এই যে কালজাই নদী সেতু দীর্ঘদিনের দাবি, বহু কয়েক দশকের দাবি যে এলাকা বাহিনীর যে কালজাই নদী সেতু নির্মাণ হবে, আসা যাওয়া করা হয়। এটি বিধায়ক আশ্বাস দেয়নি। আশ্বাস দিয়েছিল যে ভোটের পরে হবে কাজ, ভোটের পরে কাজ হবে, কিন্তু ভোট চলে যাওয়ার পরেও তো কাজ তার হয়নি। ভোটের সময় তো বলা যায় যে ব্রিজ হবে, তাহলে কি বিধায়ক কি কিছু করছে না মনে হয়? না। আজকে মানুষের জন্য যে যে কাজ করা দরকার, যে যে পরিকল্পনা নেওয়া দরকার, সেই সব পরিকল্পনাগুলো আমরা নিয়েছি। বিধায়ক এক দলের থেকে আরেক দলে গেল, শাসক দলে গেল, আমরা মনে করছিলাম আলিপুরদুয়ারে অনেক কিছুই সমস্যার সমাধান হবে, কিন্তু কোনো কিছুতে সমস্যার সমাধান হচ্ছে না। উনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে গিয়েছেন সমাজের মানুষের উন্নতির জন্য নয়, নিজের ডেভেলপমেন্টের জন্য। অনেকগুলো নদী আছে যেখানে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার একটা সেতু যদি সেখানে তৈরি করা যায় তাহলে যথেষ্ট সেখানে উন্নতি ঘটবে। আলিপুরদুয়ার থেকে প্রিয়তম অধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।